আজকে একটা গুরুত্বপূর্ণ কথা জানতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে একটা আপুর থেকে। তো আমার কলিজার আপু ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ একটু জানাবেন আপনারা কারা কোত্থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তো আমার যে আপুর উদ্দেশ্যে বলতেছি, আমার আপু বলছে যে নাকি পেজে আপনার ৩ মাসের ভিতরে যে কোনো সেট আপ আসবে, না আসলে পেজে কোনো সমস্যা হয়ে আছে জানান। তাহলে সে আপুর উদ্দেশ্যে বলতেছে, আপু আমার ভিডিওটা যদি আপনার চোখের সামনে যেয়ে থাকে অবশ্যই আমার বাড়ি থেকে একটু ঘুরে আসবেন। আসলে আমি তো এসব ব্যাপারে কিছু বুঝেন, একটু জানাবেন। যদি জানান বেশি উপকৃত হব। তো আমার কলেজের আপু ভাইয়েরা, তো আজকে আমি যে কি করব, টাকি মাছ দিয়ে আপনার টাকি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। আর যে টাকি মাছটা কাঁচা মরিচ দিয়ে, মানে আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় মরিচ খোলা করতেছি। তো এই যে এটা তো রান্না তো সবাই মোটামুটি জানো কম বেশ, আমি আর কি বলবো। তো রান্নাটা চলতেছে। আমি একবার লাউর ভিতরে আমি একদম হলুদ কম দিই, কারণ নাহলে লাউর কালারটা সুন্দর আসে না। ওই কারণে আমি হলুদ একদম খুবই কম দিই, কারণ হলুদ বেশি দিলে আবার মরিচের গুঁড়াটাও বেশি দিলে লাউটা খেতে স্বাদ হয় না। তো আজকে কয়েকদিন আমি মানে ছোট মাছ, যেটার মানে ছোট করে কাটে কাটে মাছটা মজা পেয়েছি, ওই কারণে এভাবে ছোট করে কাটে হাতে মাখে রান্না করি আর কি। যাই হোক মজা লাগছে ওই জন্য রান্না করলাম। এভাবে রান্না করে দু একদিন খাই দেখি না কেমন লাগে, ওই জন্য এভাবে রান্না করতেছি। তো আমার আপু ভাইয়ের আসলে হাতে এই তরকারিটা রান্না করলে আসলে অনেক স্বাদ হয়। আমি রান্না করছি, অনেক স্বাদ হয়েছে। রান্না করলাম আরও 2 দিন করলাম মনে হয় রান্নাটা। টাকি মাছটা 2 দিন করি না, টাকি মাছটা এই একদিন করছি, আর একদিন বাটা মরিচ দিয়ে করলাম। আমার একটা আপু আমাকে বলছে যে আপনার মাছটা যদি ডলতেন তাহলে অনেক ভালো হতো। কি বোন আমার, এই মাছটা আমি নতুন জালি দিয়ে ডলছি বুঝছেন। নতুন জালি দিয়ে ডলার পরও মাছটা এরকম চাইছিলাম, আমি মাছটা জালি দিয়ে ডলতেছি তখন ভিডিওটা করতে পারিনি। আমার ছোট মেয়ে আছে, একটু জামিলে হয়ে গেছে, ওর জন্য আরেকদিন আমি যদি এই মাছটা আনি তখন আমি আপনাকে দেখাবো আমি মাছটা কিভাবে কি করি। মাছটা এই টাকি মাছটা আপনি যেভাবে করেন না একটু কালো ছাপ থাকে, এটা তো শিং মাছ না যে আপনি ডললে সাদা হয়ে যাবে। তো এই যে আমার মাছটা শেষের দিকে আমার পাটা মরিচের তার কালারটা এরকমই আসে। তো মাছটা শেষের দিকে রান্না করলাম, মাছটাও মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছে। তো প্লিজ আমার আপু ভাইরা, আমার কথায় যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমার দৃষ্টিকে দেখবেন আমার ভিডিওটা শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর যে রান্না করে খেতে চান এভাবে রান্না করবেন।